বাহ পিন্টু, আজ এখানকার ঘাসগুলো কি মিষ্টি। আমার তো মনে হচ্ছে আজ সারাদিন এখানেই কাটিয়ে দিই। বেশি দূরে যাস না মন্টু, বনের এই দিকটা একটু বেশি শুনশান। আর তুই তো জানিস আজকাল বনে অচেনা পশু পাখিদের আনাগোনা বেড়েছে। সাবধানে থাকা ভালো। ধুর পিন্টু, তুই সব সময় এত ভয় পাস কেন বলতো? আমরা তো কারোর কোনো ক্ষতি করি না, তাহলে আমাদের কেন কেউ ক্ষতি করতে যাবে? ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত সুন্দর হরিণ। তার রূপ দেখে যে কেউ চোখ ফেরাতে পারবে না, কিন্তু পিন্টু জানতো না এই সুন্দর রূপের আড়ালে লুকিয়ে আছে এক বড় বিপদ। নমস্কার বন্ধুরা, তোমরা কি এই বনেরই বাসিন্দা? আহা, তোমাদের দেখে আমার মনটা জুড়িয়ে গেল। ওরে বাপ রে পিন্টু, দেখ কত সুন্দর হরিণ। আমি জীবনে এত সুন্দর হরিণ দেখিনি। তোমার শিংগুলো কি চকচকে। ধন্যবাদ বন্ধু, আমি আসলে পাশের এক জাদুকরি পাহাড় থেকে এসেছি। সেখানে এমন এক মাঠ আছে যেখানে রূপোর মতো চকচকে ঘাস আর সোনার মতো মিষ্টি ফল ফলে। আমি ভাবলাম তোমাদের মতো ভালো বন্ধুদের সেই জায়গায় নিয়ে যাই। তোমরা কি যাবে আমার সাথে? যাব যাব, অবশ্যই যাব। পিন্টু, চল না যাই। সোনার ফল আর রূপোর ঘাস, ভাবা যায়? দাঁড়া মন্টু, তাড়াহুড়ো করিস না। নমস্কার হরিণ, আপনার রূপ সত্যিই মায়াবী, কিন্তু আমরা এই বনের বাইরে কখনো যাইনি। আর তাছাড়া বিনা পরিশ্রমে সোনার ফল বা রূপোর ঘাস কিভাবে পাওয়া যায়? আরে ছাগল ভাই, তুমি বড্ড সন্দেহবাদী। সব সুন্দর জিনিসের পেছনে কি কোনো রহস্য থাকতে হয়? আমার সাথে চললেই বুঝতে পারবে। রঙ্গিলা মন্টুকে সাথে করে নিয়ে বনের ভিতর চলতে থাকলো। মন্টু রঙ্গিলার পিছনে পিছনে যেতে থাকে। এদিকে পিন্টু লক্ষ্য করে যে রোদের আলোয় হরিণটার ছায়া একদম মাটিতে অন্যরকম দেখাচ্ছে। এ কি, এই মায়াবী হরিণের ছায়াটা তো হরিণের মতো নয়, এটা তো কোনো হিংস্র নেকড়ের ছায়া মনে হচ্ছে। তার মানে এই হরিণটা মায়াবী রূপ ধরে আমাদের ফাঁদে ফেলতে এসেছে। আমাকে এক্ষুনি মন্টুকে বাঁচাতে হবে। হরিণ ভাই, একটু দাঁড়াও। আমার বন্ধু মন্টু তো খুব ক্ষুধার্ত। জাদুকরি পাহাড়ে যাওয়ার আগে ওকে একটু জল খাইয়ে নি। ওই দেখো, পাশে নদী। জল খাওয়ার কি দরকার? ওখানে গিয়েই খাবে। দেরি করলে জাদুকরি পাহাড়ের দরজা বন্ধ হয়ে যাবে। আরে না না, জল না খেলে মন্টু তো এত দূরে হাঁটতেই পারবে না। আর একটা কথা, আমি শুনেছি মায়াবী হরিণরা নাকি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে। তুমি যদি নদীটা হেঁটে পার হয়ে ওপারে যাও, তবে আমরা বুঝবো তুমি সত্যিই মায়াবী হরিণ। তখন আমরা চোখ বন্ধ করে তোমার সাথে যাব। হ্যাঁ হরিণ ভাই, পিন্টু ঠিকই বলেছে। একটু জলের উপর হেঁটে দেখাও না, আমরাও দেখি। পিন্টু জানতো মায়াবী রূপ শুধু চোখের ভ্রম তৈরি করতে পারে, কিন্তু প্রকৃতির উপাদানের সামনে আসল রূপ ঢাকা দেওয়া যায় না। বিশেষ করে নদীর পবিত্র জলে পা দিলেই আসল রূপ প্রকাশ পেয়ে যায়। অন্যদিকে রঙ্গিলা প্রথমে ইতস্তত করে, কিন্তু ছাগল দুটির বিশ্বাস জেতার জন্য সে নদীর জলের দিকে এগোয়। আর যেমনি সে নদীর জলে পা দেয়, অমনি তার সুন্দর সোনার শিং এবং গায়ের চকচকে চামড়া ভ্যানিশ হয়ে যায়।
তার জায়গায় বেরিয়ে আসে এক কুৎসিত ক্ষুধার্ত বড় নেকড়ে। ওরে বাপরে, এ কি? এ তো হরিণ নয়, এ তো একটা মস্ত বড় রাক্ষসী নেকড়ে। পিন্টু, বাঁচাও আমাকে! হা হা হা, তোরা বড্ড চালাক। ভেবেছিলাম জাদুকরি পাহাড়ের লোভ দেখিয়ে তোদের আমার গুহায় নিয়ে আরাম করে খাবো, কিন্তু এই পিন্টু আমার সব চাল ভেস্তে দিল। এবার তোদের আমি এখানেই ছিঁড়ে খাবো। হা হা হা। মন্টু, ভয় পাবি না, জোরে চিৎকার কর আর পা দিয়ে ওর চোখে বালি ছুঁড়ে মার। পিন্টু তার ধারালো শিং উঁচিয়ে নেকড়ের পেটে সজোরে গুঁতো মারে এবং মন্টু মাটিতে পড়ে থাকা বালি দিয়ে নেকড়ের চোখে ছুঁড়ে মারে। নেকড়েটি চোখে দেখতে না পেয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। ওউচ, আমার চোখ! তোরা আমাকে অন্ধ করে দিলি, আমি তোদের ছাড়বো না। মন্টু, আর এক মুহূর্তও নয়, দৌড় দে, গায়ের মানুষের দিকে দৌড় দে। পিন্টু আর মন্টু দৌড়ে তাদের চেনা নিরাপদ মাঠে ফিরে আসে আর নেকড়েটি বনের গভীরে পালিয়ে যায়। পিন্টু, আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি যদি তোর কথা না শুনতাম তবে আজ ওই মায়াবী হরিণ রূপী রাক্ষসের পেটে চলেই যেতাম। তুই আজ তোর বুদ্ধি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিস। কাঁদিস না মন্টু, ভুল মানুষ বা পশুই সবাই করে, তবে মনে রাখিস সব চকচকে জিনিস কিন্তু সোনা হয় না। যারা মিষ্টি মিষ্টি কথা বলে লোভ দেখায় তাদের আড়ালে বড় বিপদ থাকতে পারে। কোনো অচেনা জায়গায় যাওয়ার আগে বা কাউকে বিশ্বাস করার আগে সব সময় নিজের বুদ্ধি খাটাতে হয়। আমি আজ এক মস্ত বড় শিক্ষা পেলাম পিন্টু। এরপর থেকে আমি আর কখনো না ভেবে চিনতে কাউকে বিশ্বাস করব না। দুজনে হাসি মুখে আবারও ঘাস খেতে শুরু করে। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের গল্পে থেকে তোমরা কি শিখলে? বাহ্যিক রূপ ও মিষ্টি কথায় প্রলোভিত না হয়ে সর্বদা বুদ্ধি ও সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত।